সারদা কাণ্ডে নয়া মোড়। কুণাল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর ভুয়ো পরিচয়ে তার ফেসবুকে পোস্ট করেন অন্য কোনো ব্যক্তি, এমনটাই দাবি বিধাননগর পুলিশের। গ্রেফতার হওয়ার পর শনিবার রাত 10টা 10-এ ফেসবুকে কুণাল দাবি করেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা সহ 12 জন সুদীপ্ত সেনের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য পেয়েছেন বা সুদীপ্ত সেনকে অন্যভাবে জানেন। তদন্তে তাদের সাহায্য চাওয়ার দাবি তোলেন ধৃত সাংসদ। এরপরই চাঞ্চল্য ছড়ায়। পুলিশ হেফাজতে থাকাকালীন কুণাল ঘোষ কিভাবে ফেসবুকে লিখলেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এদিন বিধাননগর পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হলো, ফেসবুক পোস্টটি ধৃত কুণাল ঘোষ করেননি। তিনি তখন পুলিশ হেফাজতে ছিলেন। তৃণমূল সাংসদের কাছে মোবাইলও ছিল না। বিধাননগর পুলিশের দাবি, কুণাল ঘোষের হয়ে অন্য কেউ ফেসবুকে তার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। খতিয়ে দেখা হচ্ছে আইপি অ্যাড্রেস। শতপ্রণোদিত হয়ে পরিচয় ভাড়ানোর মামলা শুরু করতে চলেছে পুলিশ। শনিবার সন্ধে 7টা নাগাদ সারদা কাণ্ডে তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে গ্রেপ্তার করে বিধাননগর পুলিশ। গ্রেফতারের পরই বিধাননগরের গোয়েন্দা প্রধান দাবি করেন যে কুণাল ঘোষ নিজের কাজের পরিধির বাইরে গিয়েও সারদার অন্যান্য কাজে জড়িত ছিলেন। পুলিশের দাবি, কুণাল ঘোষ সারদার মিডিয়া সংস্থার দায়িত্বে থাকলেও লগ্নি সংস্থার কাজেও তিনি জড়িত ছিলেন। সারদার রিয়েলটির গুরুত্বপূর্ণ বৈঠকে মিডল্যান্ড পার্কের অফিসে উপস্থিত থাকতেন ধৃত সাংসদ। এই নিয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে বিধাননগর পুলিশের হাতে। রবিবার সকালে কুণাল ঘোষের বাড়িতে হানা দিয়ে একটি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে পুলিশ। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, আরও তথ্য জানতে হার্ড ডিস্কটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। সোমবারও কুণাল ঘোষকে দফায় দফায় জেরা করেন গোয়েন্দা কর্তারা। তার আগে বেলা 12টা নাগাদ ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ধৃত তৃণমূল সাংসদের শারীরিক পরীক্ষা করে বিধাননগর মহকুমা হাসপাতালের একটি দল। অন্যদিকে কুণাল ঘোষ গ্রেফতার হওয়ার পরবর্তী পরিস্থিতিতে সারদা কাণ্ডে সিবিআই তদন্তের বিষয়ে আগের রায় পুনর্বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে আর্জি জানালেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস ও সারদার 9 আমানতকারী। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ধ্রুবজ্যোতি প্রামাণিক ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।